দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধেরই শোধ হবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধেরই শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেই ফেলিয়া চলে গেল বিদিয়া, ফিরে এলো না। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেই ফেলিয়া চলে গেল বিদিয়া, ফিরে এলো না। আমায় ধরিয়া জঠরে কত কষ্ট করে, আমায় ধরিয়া জঠরে কত কষ্ট করে। 10 মাস 10 দিন সেই মা পেল যে যন্ত্রণা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। জয় মা, জয় মা। ভূমিষ্ঠ হইলে পরে মনে তারে কোলে তোলে, কষ্টের কথা মায়েরা মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মনে তারে কোলে তোলে, কষ্টের কথা মায়েরা মনে থাকে না। আবার একটি সন্তানের দাম কত মাঝে প্রাণহারা। মায়ে একটি সন্তানের দাম কত মাঝে প্রাণহারায়। এই মাকে তোমরা কেউ সেবা করলে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা।
কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মাঝে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, আমার মাঝে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মানুষ বলে সেই জনরে কেউ তো মানে দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। হরি বল হরি বল হরি বল। সুধীমণ্ডলী, আজকে প্রয়াত ভক্তকুল তিলক অ্যাডভোকেট শম্ভুনাথ নন্দীজি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমাদেরকে পুনরায় স্মরণ করিয়ে দিয়ে গেলেন, এইভাবে এক এক করে আমাদেরকে চলে যেতে হয়। আসা যাওয়া ভবেরই খেলা, আসিবে যেদিন আমারই পালা। চলে তো যাব ভুবন ছেড়ে, সেই কথা কি আমরা কখনো ভেবে দেখেছি? একদিন যেই ধরাধাম ছেড়ে চলে যেতে হয়, সেই কথা আমরা কেউ ভাবি না, সেই কথা আমরা কেউ চিন্তা করি না। আমরা কেবল এই জগৎ সংসারে খাচ্ছি, ধাচ্ছি, ঘুমাচ্ছি, রঙ্গরস করে কেবল জীবনের মূল্যবান সময়টুকু আমরা ক্ষয় করছি। আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি? আমরা কিসের জন্য ধরাধামে এসেছি? আসলে আমাদের কি করণীয় সেটা আমরা ভুলে গিয়েছি। এই যে আপনারা ভগবানের অষ্টোত্তর শতনামের মধ্যে আপনারা শুনেছেন, মাইকের মধ্যে হরদম বাজে নাকি, কৃষ্ণ ভোজি ভারতরে সংসারে আইনু, মিছে কাজে বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়। দিবা গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণ চরণ। আমরা জানি কিন্তু মানি না। জানি এই দেহটা, মানব দেহটা নিয়ে আসার আসল উদ্দেশ্যটা কি? তাহলে বলে দিচ্ছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। এই সংসারে আসার আসল উদ্দেশ্য কি? শুধু দুই একটি বিল্ডিং এর মালিক হওয়া নয়, কিছু মনে করবে না। দোনাদুনি সম্পত্তির মালিক হওয়ার জন্য নয়। আমাদের বাড়ি হবে, গাড়ি হবে, সম্পদ হবে, অসুবিধা নেই, কিন্তু এটা আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য কি? একমাত্র ভগবানের পরম পদ লাভ করা, একমাত্র ভগবানকে পাওয়া, এটাই আমাদের আসল উদ্দেশ্য হওয়া বাঞ্ছনীয়। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ্য শূন্য। আমাদের মধ্যে লক্ষ লক্ষ বাসনা, লক্ষ্য শূন্য। যার একটা বিল্ডিং আছে সেও চাই যেন আরেকটা বিল্ডিং হোক।
ঠিক কিনা? যার 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে সেও চায় আরো 2-3 কোটি থাকলে ভালো হয়। তার মানে ভগবান যা দিয়েছেন তা নিয়ে জগৎ সংসারে আমরা কেউ খুশি নেই, সন্তুষ্ট না, আরো চাই আরো চাই। সবকিছুর একটা লিমিটেশন থাকলেও আমাদের চাওয়া পাওয়ার কাছে কোনো লিমিটেশন নাই। আমরা পৃথিবীতে কয় বছর বাঁচবো সেটার একটা লিমিটেশন আছে। আমরা কয়দিন এই পৃথিবীতে বেঁচে থাকবো সেটা একটা টাইম আছে, সময় আছে। কিন্তু আমাদের চাওয়া পাওয়ার, কামনা বাসনার কোনো লিমিটেশন নাই। এই জন্য ভগবান বলেছেন, যদি আমার ভক্ত হতে চাও, আমার প্রিয় হতে চাও, সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় ময়ার্পিত মনোবুদ্ধির ইয়মদ ভক্ত সমে প্রিয়। আমার প্রিয় ভক্ত তারাই যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে, যারা অল্পতেই সন্তুষ্ট হয়, তারাই আমার অত্যন্ত চাইতে পারি না। শুধু গাড়ি বাড়ি ধন এটা দাও ওইটা দাও, চাইতে গেলে কম পাবেন, না চাইলে বেশি পাবেন। যদি ভগবানের কাছে চাইতে হয়, আজকে থেকে একটা জিনিস চাইবেন, কি বলুন তো? ভগবানের কাছ থেকে যদি চাইতে হয় একটা জিনিস চাইবেন, সেটা কি? নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও, তুমি মোরে তোমারি না, তোমারি ধিয়ে করবো আমি সারাটি জীবন ভরি। হে প্রভু, আমাকে নিষ্ঠা দাও, আমাকে ভক্তি দাও, কষ্ট দাও, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেই কষ্ট সহ্য করার মতো আমাকে শক্তি দাও। কুন্তী দেবী বলেছিলেন, হে গোবিন্দ, যুদ্ধ যখন সমাপন হয়েছে, পঞ্চপাণ্ডবকে সিংহাসনে বসিয়ে যুধিষ্ঠির মহারাজকে সম্রাট বানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। কুন্তী দেবীর কাছ থেকে বিদায় নিচ্ছেন, পিসি এবার যাই। কুন্তী দেবী চিৎকার করে কেঁদে উঠলেন, বাবা কৃষ্ণ, আমি যতটুকু জানি তুই বাবা আর আসবি না। ও পিসিমা এই কথা বলছে কেন? বলে, হ্যাঁ, প্রত্যেকবার যাওয়ার সময় তুই বলিস পিসি এবার আসি, আর আজকে কি বলছিস? পিসি এবার যাই। আপনাদের ঘর থেকে কেউ যদি চলে যাওয়ার সময় বলে মা যাই, আমার মায়েরা কি বলেন? বাবা যাই বলতে নাই, বল আসি, বলেন কিনা? প্রত্যেকবার যাওয়ার সময় তুই বলতিস পিসি এবার আসি, কিন্তু আজকে কি বলছিস? পিসি এবার যাই। তার মানে তুই বাবা আর আসবি না, কারণ তুই তো কাঙালের ভগবান। তুই তো বলিস বাবা আমি কাঙাল বড় ভালোবাসি, আমি কাঙাল বড় ভালোবাসি, আমি কাঙাল বড় ভালোবাসি, আমি কাঙাল বড় ভালোবাসি, আমি তাই কাঙালে ঘরে আসি, আমি কাঙাল বড় ভালোবাসি। আমি কাঙাল বড় ভালোবাসি। এ ভক্ত আমার মাতা পিতা, মাতা পিতা, ভক্ত আমার মাতা পিতা, মাতা পিতা, আমি ভক্তের বিধাতা, ভক্ত
আমার মাতা পিতা। আমি ভক্তের হইবে না ভক্ত আমার মাতা পিতা। আমি হই ভক্তের বিধাতা, ভক্ত আমার মাতা পিতা। আমি কাঙাল বড়ই ভালোবাসি, আমি তাই কাঙালের ঘরে আসি। যারা অহংকার চিত্তে ভগবানকে ডাকে, হাজারবার ডাকলেও সেই ডাকে ভগবান সাড়া দেয় না। আর যারা চোখের জলে বুক ভাসি আমাকে ডাকে, সেই ভক্তের ডাকে আমি সাড়া দিই। হরিবল হরিবল। তাই কুন্তী দেবী বলছেন, বাবা পঞ্চপাণ্ডব যখন বিপদে থেকে চোখের জলে তোমাকে ডাকে, প্রত্যেকবার ডাকে তুমি এসে তাদের ডাকে সাড়া দিয়েছো, তাদেরকে রক্ষা করো। আজকে পঞ্চপাণ্ডবের বিপদও নেই, ভগবানও নাই। ওই সুখ আমার দরকার নাই, সেই সুখ পেতে গিয়ে ভগবানের চরণ হারাতে হয়। সেই সুখের আমার দরকার নেই। তুমিও আমাকে কষ্ট দাও, বিপদ দাও, কিন্তু সেই কষ্ট থেকে, সেই কষ্ট সহ্য করার মতো আমাকে শক্তি দাও। টাকা পয়সা ধন দৌলত এগুলো অনিত্য। অনিত্যম অসুখম লোকমিমং প্রাপ্য ভজস্ম। সুতরাং ভগবানের কাছে যদি চাইতে হয় মায়েরা, এইটুকুই চাইবেন। কি চাইবেন? নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও তুমি মোরে। নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও তুমি মোরে। তোমার না তোমার ধে করব আমি সারাটি জীবন ধরে। নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও তুমি মোরে। তোমার জয়গান যেন গাইতে পারি, তোমার কৃপায় যেন চলতে পারি। হে গোবিন্দ, ভগবানের কাছে আমার একটি প্রার্থনা, আর আমার কিছু চাই না। নাম যশ খ্যাতি আমার আর কিছু দরকার নেই। একটা জিনিস আমার চাই, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন গীতাময়ের গুণকীর্তন করে যেতে পারি, ততদিন যেন এই গীতা প্রচার করে যেতে পারি, ভগবানের নাম আপনাদের কর্ণে পৌঁছাতে পারি। এই কৃপাটুকু ভগবানের কাছ থেকে চাই, আর কিছু আমার চাওয়া পাওয়ার না। তোমার জয়গান যেন গাইতে পারি, তোমার কৃপায় যেন চলতে পারি, তোমার আদেশ
মাথায় নিয়ে প্রভু তোমার আদেশ মাথায় নিয়ে সারাটি জীবন যেন চলতে পারি চলতে পারি নিষ্ঠা দাও ভক্তি দাও শক্তি দাও তুমি মরি বাবা তুমি ছাড়া আর কেহ না তোমার চরণে প্রভু দিও মোর ঠাঁই মায়েরা যার কেউ নেই তার জন্য একজন আছে তার জন্য ভগবান রয়েছে মরণের পর আপনাকে কেউ হাত বাড়ি দিয়ে ডাকবে না একজন কিন্তু আপনাকে হাত বাড়ি দিয়ে ডাকবে যে জীবদ্দশায় ভগবানের জন্য 2 ফোঁটা চোখের জল ফেলেছে যে জীবদ্দশায় সংসারে থেকে সকাল সন্ধ্যা ভগবানের নামটুকু রেখেছে ভগবানের নামটুকু নিয়েছে মরণের পর আপনাকে কেউ হাত বাড়ি দিয়ে ডাকবে সবাই দূর দূর করে শ্মশানে দিয়ে আসবে আসার সময় বলবে পেছন ফিরে কেউ তাকাইও দেখুন শেষের দিন আপনার দিকে কেউ পেছন ফিরে তাকাবো না কিন্তু একজন আপনার জন্য অপেক্ষা করে একজন আপনাকে হাত বাড়িয়ে দিয়ে ডাকবে আমার সন্তান আমার কাছে আয় আমার ছেলে আমার কাছে আয় ঘরের সন্তান ঘরে ফিরে আয় একমাত্র ভগবান আপনাকে এইভাবে হাত বাড়িয়ে দিয়ে ডাকবে আর কেউ হাত বাড়িয়ে দিয়ে ডাকবে আনন্দ হরে হরে ভগবান বলছেন যারা আমাকে ডাকে জীবদ্দশা যারা আমাকে স্মরণে রাখে তাদেরকে আমি কি করি জানো অচিরে কান্ডারি হয় করি আমি পার মৃত্যুময় এই সংসার জলদীয় পার মৃত্যুময় এই সংসার জলদীয় পার আমি আমার ভক্তকে আমি নিজেই কান্ডারি হয়ে নিজেই ভক্ত হয়ে নিজেই মাঝি হয়ে আমার ভক্তদেরকে আমি উদ্ধার করে আমার পরম ধামে নিয়ে যাই এজন্য ভগবান বলছেন অন্তকালে ক্ষমামেব স্মরণ মুক্ত কলেবরম প্রয়াতি সমদ ভাবম ইয়াতি নাস্তত্র সংশয় ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম তেজেতন্তে কলেবরম তম বৈতি কন্তে সদা তদ্ভাব ভাবি কি দারুণ কথা বল একটু ভালো করে লক্ষ্য করুন মৃত্যুকালে যে যে চিন্তা চেতনা নিয়ে মানুষ মারা যায় পরবর্তী জন্মে সেই ভাব লইয়াই তাকে পৃথিবীতে আসতে হয় আর যে মৃত্যুকালে আমাকে স্মরণ করে আমার গুণকীর্তন করে যাদের মরণ হয় মরণের পর তারা আমার ভাব প্রাপ্ত হয় আর যারা আমার ভাব প্রাপ্ত হয় তাদের কি করতে হয় ব্রহ্ম ভুবনাল্লোক পুনরাবর্তে নহর্জন মাম পেত্ত তুকন্তেয় পুনর্জন্ম নবীতি সপ্তলোক প্রাপ্ত হলো সেখান থেকে আবার আপনাকে এখানে আসতে হবে আর ভগবান বলছেন যারা একবার আমাকে পেয়েছেন
যারা একবার আমার পরম পদ লাভ করেছেন পুনর্জন্ম ন বিদ্যতে, তারা আর কোনো পুনর্জন্ম হয়। এই জন্য যার কেউ নেই তার একমাত্র ভগবান আছেন, এই লক্ষ্য রেখে সামনের দিকে অগ্রসর হতে হয়। তুমি ছাড়া আর কেহ না, তোমার চরণ প্রভু দিয় মন ঠাই, এ মিনতি রেখো হে প্রভু। এ মিনতি রেখো হে প্রভু, থাকো তুমি চিরদিন হৃদয়ে ঝুড়ে, হৃদয়ে ঝুড়ে। নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও, তুমি মোরে তোমারে না তোমারে ধে করব আমি সারাট জীবন ভরি। নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও, তুমি মোরে শক্তি দাও, তুমি মোরে শক্তি দাও, তুমি মোরে। নাম ভজনম চিন্তনম করসর, নাম বিনা ভবর নবে গতি নহিয়া। একবার হরি নামে যত পাপ হনে, পাপী হইয়াও তত পাপ করিতে না পারে। এই মৃত্যুকালে যদি আমরা একবার হরিনাম নিই, আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, তাহলে মরণের পর আমাদের আর কোনো টেনশন নাই। এই একবার ভগবানের নাম নিয়ে যদি মরতে চান শেষের দিনে, এখন থেকে 1000 বার নাম নেওয়া প্র্যাকটিস করুন। এখন থেকেই আপনি যা অভ্যাস করবেন, মৃত্যুকালেও সেইটুকু নিয়ে আপনাকে মরতে হবে। এখন থেকে যদি আপনি বিষয় চিন্তা করেন, কুচিন্তা করেন, খারাপ চিন্তা করেন, মৃত্যুকালেও সেই খারাপ মনোভাব নিয়ে আপনাকে মরতে হবে। এখন থেকে যদি আপনি সৎ চিন্তা করেন, ভগবানের কথা ভাবেন, ভগবানের গুণকীর্তন করেন, তাহলে মৃত্যুকালেও সৎচিন্তা নিয়ে আপনার মরণ হবে। সৎচিন্তা নিয়ে মরণ হলে আপনার গতি সদ্গতি হবে, অসৎ চিন্তা নিয়ে মরণ হলে আমাদের গতি অসৎ গতিতে রূপান্তরিত। এই জন্য ঈশ্বর চিনবেন চরণে, আর মানুষ চিনবেন মরণে। মরণটা কত সুন্দর, সেটার উপর নির্ভর করবে আপনি মানুষ হবেন নাকি পশু পাখি হবেন। চলুন আরেকটি অধ্যায় পাঠ করে আমরা গীতার মাহাত্ম্যে যাব, নাম কীর্তনে যাব, হরিনাম করব আনন্দের সহিত। আপনারা খাওয়া দাওয়া করে যারা পুনরায় গীতা বাসরে বসেছেন, অনেকে তো বাহির থেকে খাওয়া দাওয়া করে বাহির থেকে চলে। হরিবল হরিবল। আমাদের অনুষ্ঠানাদি এখন আহার ভিত্তিক, ঠিক কিনা? যতক্ষণ খাওয়া দাওয়া ততক্ষণ ভক্ত। যারা এসেছেন আপনারাই প্রকৃত ভক্ত। হরিবল। খাওয়া দাওয়া করেও পুনরায় যারা গীতা বাসরে বসেছেন, গীতা শ্রবণ করছেন, আপনারাই সাচ্চা ভক্ত, আপনারাই খাঁটি ভক্ত, আপনারাই সাত্বিক ভক্ত। হরিবল হরিবল। চলুন আরেকটি অধ্যায় আমরা ভক্তিযুক্ত হৃদয়ে আস্বাদন করি। আমি দিবানিশি তোমায় ভাবি, কুল ছেড়ে ও কুলে ভাসি, শ্রী চরণে দিও আমায় একটুখানি ঠাই। আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গেয়ে যাই, কৃষ্ণ বিনে কারো গতি নেই। একটু হাতে তালে দিয়ে গাইতে হবে কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম আমি দিবানিশে তোমায় ভাবি, কুল ছেড়ে অকুলে ভাসি। আমি দিবানিশে তোমায় ভাবি, কুল ছেড়ে অকুলে ভাসি। শ্রীচরণে দিও আমায় একটুখানি ঠাই। আমি কৃষ্ণ কৃষ্ণ, আমি কৃষ্ণ কৃষ্ণ নাম বেজা। কৃষ্ণ বিনে পার্বতী, আমি কৃষ্ণ কৃষ্ণ নাম বেজা। কৃষ্ণ বিনে পার্বতী নাই। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে বল হরে বল। হরে রাম হরে রাম জগতের গতে তুমি হরি, ভাবসাগরে দিব আমি পারি। জগতের গতে তুমি হরি, ভাবসাগরে দিব আমি পারি। যার প্রাণ দিতে চাই, মন দিতে চাই, পূজার করে সব দিতে চাই। যার প্রাণ দিতে চাই, মন দিতে চাই, পূজার করে সব দিতে চাই। তুমি হরি ব্রজের কন্যা। আমি কৃষ্ণ কৃষ্ণ, আমি কৃষ্ণ কৃষ্ণ নাম গেজা। কৃষ্ণ বিনে পার্বতী, আমি কৃষ্ণ কৃষ্ণ নাম গেজা। কৃষ্ণ বিনে পার্বতী নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম জগৎটারে পালন করো তুমি, তোমার কৃপায় ধন্য হলাম আমি। জগৎটারে পালন করো তুমি, তোমার কৃপায় ধন্য হলাম আমি। যার প্রাণ দিতে চাই, মন দিতে চাই, পূজার করে সব দিতে চাই। যার প্রাণ দিতে চাই, মন দিতে চাই, পূজার করে সব দিতে চাই। তুমি হরি ব্রজের কণা। আমি কৃষ্ণ কৃষ্ণ, আমি কৃষ্ণ কৃষ্ণ নাম গেজা। কৃষ্ণ বিনে পার্বতী, আমি কৃষ্ণ কৃষ্ণ নাম গেজা। কৃষ্ণ বিনে পার্বতী নাই। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম ওম শ্রী পরমাত্মন নমঃ। अथ गीतार पंचदश अध्याय पुरुषोत्तम गणामक श्री भगवान वाच अमृधमलमधस्साकम् अश्वत्थं प्रारब्धं छन्दांशेष पर्णानि यस्तं वेद स वेदवित् अमदोर्षधांग प्रस्थितस्तस्य शाखा गुणा प्रविद्धा विषप्रबाला अदश्च मूलानि अनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोक नरोपमुष्य तथोपलभ्यते नन्तो न छदिर्न शशङ्कृतिष्ठ अश्वत्थमेनं शिवरूढमलम् असङ्गशास्त्रेण दृढेन चित्तं ततो पदं तत्परिमार्गितव्यं यस्मिन् गता निवर्तन्ते भया तमेव चाद्यं पुरुषं प्रपद्ये या तापवृत्तिपस्थितपुनः निर्माणमः जितसङ्गदोष अध्यात्म नृत्य विनिवृत्ततम द्वन्द्वविमुक्ता सुख दुःख संघ गच्छन्त मूढा पदबन्त ओम तदभासतश्रेय नाशशङ्कन मम यादगत्तन निवर्तन्त तद्धाम परमं मम मम एवंश जीवलोक जीवभूत सनातन मनो षष्ठनिन्द्राणि प्रकृतिस्थानि कर्ष शरीराणि यादवमृत यच्च पुत्रवदेश्वर गृहीत्वतानि संयाति वायुर्गन्धनिवश सत्रांग सस्यस्पर्शन रसण ग्रणैव च अधिष्ठाय मनस्सायं विषणपशवत् अवक्रामन्तं स्थितं भञ्जनामवागुणान्वितं विमूढाननपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषा आव्याकान्तगणशं पश्यन्तात्मानं यथां तत्त्वज्ञानं पश्यन्ति च दश यदादित्यगतं तेज जगद्भासरुत्थिलं यच्छन्दवशाच्चगुणं तत्तेजो विद्धिं रामविश्व च भूत हरं ममदश कृष्णामि संसदि सर्वसागत्यरसग्न अहं वैश्वनरभद्र प्रणीनमदास्यद प्रणापान समयप्तपचमन्नं चतुर्विधम् ओम सर्वस्य च हृदय सन्निविष्टो मत्तुर्स्मृतिर्ज्ञानमपानं च वेदस्तवेदवेदन्तकृद्वेदविदेश योगिनो पुरुषलोक हरसाक्षरवच सरस्वर्माणि भूतानि गुणस्तत्सृच्यते आमत्तम पुरुषस्तन्न परमप्नत्युदारिण यो लोकत्रय विश्वविर्तव्यस्य यस्माक्षरम् उतितमक्षरचित्तम् अतस्मै लोके वेदे च प्रतीतपुरुषम् यमामेव संमूढं जनाति पुरुषोत्तमं स सर्वेद भजति मं सर्वभावेन भरत इति गयः तमं शास्त्रं निदामुक्तमया एतद्बुद्धा बुद्धिमान् स कृतकृतश्च भारत हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे बोल हरे राम हरे राम हरे हरे कृष्ण महाभारत स्वयं संहिताय व्यासित्वं विष्णु पर्वाणि श्रीमद् भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्या
যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্চন সংবাদ পুরুষোত্তম গণমকম পঞ্চদশোধ্যায় यदस्करं परिप्रश्नं मत्तहीनं च यद्भवे पूर्णं भवतु तत्सर्वो तत्प्रसादात् जनार्दन। जय गीता जय गीता जय गीता। তোমায় রেত মাঝারে রাখিব ছেড়ে দেব না। ভক্তির জগৎটুকু দুইটা স্তম্ভের উপর দাঁড়িয়ে, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে প্রণাম। নামের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায়, প্রণামের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায়। নামের মাধ্যমে সিদ্ধি লাভ করেছেন ভক্ত হরিদাস। প্রত্যেক দিন 3 লক্ষ বার হরিনাম করতেন। বিশ্বাস হয়? আমরা তো 1 মেলা 2 মেলা 3 মেলা জপ করলে ক্লান্ত হয়ে যায়। আর ভক্ত হরিদাস প্রত্যেক দিন 3 লক্ষ বার নাম জপ করতেন। কিভাবে? যেটা হরিদাসের পক্ষে সম্ভব সেটা আমাদের সাধারণের পক্ষে সম্ভব নয়। যেটা ভগবানের পক্ষে সম্ভব সেটা আমাদের পক্ষে সম্ভব। ভগবান তো 6 বছর বয়সে বাম হাতের কনিষ্ঠাঙ্গুলে গিরি গোবর্ধন পর্বতকে ধারণ করে ইন্দ্রদেবের কোপানল থেকে গোকুলবাসীকে রক্ষা করেছিলেন। আপনি পারবেন, আমি পারবো? তাহলে যেটা ভগবানের পক্ষে সম্ভব সেটা সাধারণের পক্ষে সম্ভব নয়। যেটা হরিদাসের পক্ষে সম্ভব সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। সে হরিদাস হচ্ছে স্বয়ং ব্রহ্মা। দাপর যুগে ভগবানকে পরীক্ষা করতে বিপদে পড়েছে। ভগবান যখন ধেনু নিয়ে গরু বাছরকে নিয়ে বালকদেরকে নিয়ে গরু চড়াতেন, ধুলি খেলা খেলতেন, ব্রহ্মা বললেন এ কেমন ভগবান? ভগবান তো ধুলি খেলা খেলে না, ভগবান তো গরু চড়াই নেই, কেমন ভগবান? আমি পরীক্ষা করব। আমি 9 লক্ষ ধেনু আর গরুর বাছুর দেখে আমি হরণ করব, দেখি কেমন ভগবান। যেই না হরণ করে নিয়ে গিয়েছেন, ভগবান প্রত্যেকটা ঘরের মধ্যে ব্রজ বালকগণ হিসেবে গিয়েছিলেন। কারণ সকল গোকুলের মায়েরা ভগবানকে একটু পুত্র হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন। বলে নন্দ যশোদার ছেলে কানাইয়াকে যদি আমরা একটু পুত্র হিসেবে পেতাম আমাদের মনোবাসনা পূর্ণ হতো। ভগবান সেই মনোবাসনা পূর্ণ করেছিলেন। 1 বছর পরে সে দেখলেন যেই গোঠে ব্রজ বালকগণ খেলা করত সেই গোঠের বালকগণ রয়েছে, যেই বাছুরদেরকে চুরি করেছিল সেই বাছুরগণ ছড়ছে। তখন ব্রহ্মা চিন্তা, ঠিকই তো, আমি কাকে পরীক্ষা করেছি? এটা তো স্বয়ং ভগবান চরণে এসে লুটিয়ে পড়ল। প্রভু, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করুন। বলে সাধারণ মানব যদি অপরাধ করে ক্ষমা আছে, আর তুমি ব্রহ্মা হয়ে অপরাধ করছো, তোমার কোনো ক্ষমা নাই। তোমাকে কলিযুগের মধ্যে যেতে হবে যবনের ঘরে। আছাড় খেয়ে পড়লেন ব্রহ্মা ভগবানের চরণে। প্রভু, আমি কান্না করছি, শোকের জল ফেলছি একটি কারণে, আমি কলিযুগের মধ্যে যাব হরিদাস হয়ে। আমি যেন তোমার নামটুকু করতে পারি, আমি যেন তোমার নাম ছাড়া না হই, এই কৃপাটুকু আশীর্বাদটুকু আমাকে করো। ভগবান আশীর্বাদ করে দিলেন। সে ভগবানের আশীর্বাদ পুষ্ট হয়ে ভক্ত হরিদাস এসেছেন। 3 লক্ষ বার হরিনাম করতেন। কিন্তু
কিন্তু তিনটা কানা করিয়ে ভগবান থেকে চাইনি। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে শেষের দিনে তিনটে ইচ্ছা পূরণ করার কথা বলেছেন প্রভু। 3 লক্ষ বার হরিনাম করে কখনো তিনটা কানা করিয়ে আপনার কাছ থেকে চাইনি, কিন্তু শেষের দিন আমার 3টে ইচ্ছে পূরণ করতে হবে। বলে কি ইচ্ছা? 1 নম্বর ইচ্ছা, আমি যেদিন মৃত্যুর দরজায় যাব, আমি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আপনার চরণ যুগল আমার বুকে থাকবে। আমি আপনাকে, আপনার চরণটুকু বুকে জড়িয়ে ধরে আমি মরতে চাই। তোমায় রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। খেপা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। তোমায় রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। খেপা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। তোমায় রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। লক্ষ জনম ভ্রমণ করে পেয়েছি এই মানব জনম, কত লক্ষ জনম ভ্রমণ করে সাধের পেয়েছি এই মানব জনম। তোমায় ভজলে হরি বংশীধারী নির্দয় হয় না, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 ছেড়ে দেব। তোমায় হৃদয় রাখিব, ছেড়ে দেব। তোমায় হৃদয় রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের ফুলি ফুলি, গোরার পদ ধুলি। আমি যাব ব্রজের কুলে কুলে, ভগব গোরার পদ ধুলি। জয় রাধে, জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগন। জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগন, না 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 ছেড়ে দেব। তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ভুবন মোহন বর, কত মুনি জনার মনোহর। এ ভুবন মোহন বর, কত মুনি জনার মনোহর। আমি নয়নে নয়ন দিয়ে আর তো ফিরব না, আমি নয়নে নয়ন দিয়ে আর ফিরাবো না, না 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 ছেড়ে দেব।
তোমার হৃদয়ে রাখিব ছেড়ে দেব তোমার রূপ মাঝারে রাখিব ছেড়ে দেব না। থাপা ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমার হৃদয়ে রাখিব ছেড়ে দেব তোমার বাজারে রাখিব ছেড়ে দেব হৃদয়ে রাখিব ছেড়ে দেব হৃদয়ে রাখিব ছেড়ে দেব না। তোমার চরণ থাকবে আমার বুকে, এক নম্বর ইচ্ছা, তথাস্তু তোমার মনোবসনে পূর্ণ। দুই নম্বর ইচ্ছা কি? বলে আমি যেদিন মৃত্যুর দরজায় যাব, দুই নম্বর ইচ্ছা আমার নয়ন থাকবে তোমার নয়নে। অর্থাৎ প্রভু আমি তোমাকে দর্শন করতে করতে মরতে চাই, যেটা ব্রজগোপীদের ইচ্ছে ছিল। ব্রজগোপীরা চেয়েছিলেন ভালো হোক আর মন্দ হোক, হরিবল হরিবল। তাহলে ভগবানকে দেখতে দেখতে যেন আমার মরণ হয়। তিন নাম্বার ইচ্ছা কি? তুমি যে আমাকে কানের মধ্যে নামটুকু দিয়েছ, সেই নামটুকু স্মরণে রেখে যেন আমি মরতে পারি। এই তিনটা ইচ্ছা প্রকাশ করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে ভক্ত হরিদাস। আমাদের ইচ্ছে যেন সেইটুকু হয়। একটা অনুরোধের গান করে আমি গীতার মাহাত্ম্যে যাব, তারপর নাম কীর্তনে যাব। অনেক সময় হয়ে গিয়েছে, আপনারা অনেক ধৈর্য সহকারে বসে রয়েছেন শেষ পর্যন্ত, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। অত্যন্ত পরিচিত একটি গান বাবাকে নিয়ে। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? বাবা হচ্ছে মাতার ছাতা আর ঘরের খুঁটি, ঠিক কিনা বলেন? আবদারের জায়গা। একটা পরিবারকে কিভাবে সুখে শান্তিতে রাখা যায়, কিভাবে একটা পরিবারকে স্বর্গের মতো করে রাখা যায়, সারা জীবন পরিশ্রম করে যান যিনি, তিনি হচ্ছেন বাবা। ঠিক কিনা? নিজের সুখের জন্য নয়, একটু সন্তানদেরকে যাতে সুখী করতে পারে, যাতে প্রতিষ্ঠিত করতে পারে, একমাত্র সেই চিন্তা চেতনা বাবার কাছে মনের মধ্যে থাকে। সেই উদ্দেশ্য নিয়ে সারা জীবন অনেক কষ্ট করে যান, পরিশ্রম করে যান, মাথার ঘাম ভাইয়ে ফেলে সে বাবা। চলুন সে বাবার গান। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? স্বর্গের মতো ছিল আমাদের ঘর, সেই ঘরে ছিল শুধু সোহাগের দল। স্বর্গের মতো ছিল আমাদের ঘর, সেই ঘরে ছিল শুধু
সোহাগারাদা সে ঘরে থেকে বাবা হারিয়ে গেল আমাদের কপালে তার দুঃখ এলো আজ আমরা বুঝেছি বাবা কি ছিল মন্দ হোক আর ভালো হোক মামা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা বাবার মতো দামি নেই তো কোনো ধন শূন্য তারি কাছে মানি কারত বাবার মতো দামি নেই তো কোনো ধন শূন্য তারি কাছে মানি কারত টাকা দিয়ে বাবার স্নেহ যায় না কেনা কারো কাছে হয় না যে বাবার তুলনা সেই বাবার প্রাণকে ব্যথা দিও না মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা মন্দ হোক আর ভালো বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কে পৃথিবীতে বাবার মতো আর আছে কে পৃথিবীতে বাবার মতো আর আছে কে পিতৃদেব ভব পিতাকে দেবতা জ্ঞানের সেবা করো মাতৃদেব ভব মাতাকে দেবী জ্ঞানে পূজা করো তবেই পিতামাতার আশীর্বাদ সন্তানের উপর বর্ষিত মোদের তাপিত প্রাণ শীতল হবে জয় দাও জয় দাও মোদের অশান্ত প্রাণ শান্ত হবে জয় দাও জয় দাও ভূতায় গোবিন্দ হরে বল হরি বল এসে গীতার মহাত্মম প্রারম্ভম শ্রী ভগবান বস আমি গীতা মৃদং পার্থো গীতা মে শরমোত্তম गीता में ज्ञानमत्युग्रम गीता में ज्ञानमब्रह्म गीता में चोत्तम स्थानम गीता में परमं पदम गीता में परमं गुह्यम गीता में परम गुरु गीता स्वांगतिष्ठामि गीता में परमं गीता ज्ञानं समस्थित त्रैलोक्यं परम गीता में पराविद्या ब्रह्महरवन संग आरधमात्र हरानित्यमनेर्वच्च पदाद्मिक गीता नमानि वक्ष्यामि गुह्यानि श्रवणबन्ध कीर्तना सर्वभवानि विलाङ्यान्तिकदस्कन ओम गंगा गीता सुसावित्री सीता सत्य पतिव्रता ब्रह्मावलेर ब्रह्मविद्या त्रिसन्ध्या मुक्ति अमरधमत्र चिदानंद भवगनी व्रंतिनाश वेदत्रयी परानंद तत्सर्थ जनमंज इत्युत्तानि जगन्नित्यं नरनिश्चरमानस जरसिद्धिं लभे नित्यं सतं सतं जय ध्वनिकार सबै जय ध्वनिकार हरे घरे सबाई मिले गीता पाठ कर तोरा जय ध्वनिकार ए पढ़ाई पढ़ाई सबाई मिले गीता संघ कर तोरा जय ध्वनिकार
আর জয়ধ্বনি কর্তন ওলধ্বনি কর সবাই লোকনে কর জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা अमिति श्री वैष्णवीय तंत्र श्रीमद् भगवद गीतार महात्म्य कांक्षण समाप्तम यदस्करं परिभ्रष्टं मत्रहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्प्रसादाद् जनार्दन जय गीता जय गीता जय गीता 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 গীতার মাহাত্ম্য সমেত গীতার সমাপন হয়েছে। এবার একটু নাম কীর্তনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের পূর্ণাহুতি প্রদান করা হবে। নাম কীর্তন করছেন অভিজিৎ ব্রহ্মচারী। জয় গীতা। সবাই আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। সবাই একসাথে হরিনাম করবেন, মায়ার উলুধ্বনি দিবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই গাইব মধুমাতা হরিনাম। হরি বল হরি বল। জয় রাধে। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই